বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমাদের আলোচিত বিষয় অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসিক্যাল মেকানিক্সের অয়লারের কোণগুলো বর্ণনা করব। এখানে আমাদের তিন প্রকার ঘূর্ণন ঘটবে। একটা হচ্ছে আমাদের ফাই ঘূর্ণন, একটা থিটা ঘূর্ণন, একটা হচ্ছে সাই ঘূর্ণন। ঠিক আছে, আমাদের মোটামুটি এই ফাই ঘূর্ণন আর সাই ঘূর্ণন দুটি একের সাথে একই রকম আকার দাঁড়ায়, অর্থাৎ এটা পারলে এটা আমরা সহজে পারবো। এরপর আমাদের কিছু বিষয় আছে, আমরা একটু দেখি যে এখানে নতুন একক ভেক্টর এর সাথে ডট গুণ করতে হবে পুরাতন একক ভেক্টর। অর্থাৎ আমরা এখানে যদি একটা দেই যে একক ভেক্টর বরাবর যদি আমাদের আই জে কে, তাহলে এই চিত্রটা দাঁড়িয়ে এই চিত্রটা দেই, এখান থেকে একটা আই 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 ওয়ান হলো, আর এখানে জে জি ওয়ান হলো। ঠিক আছে, তাহলে আমাদের বরাবর গুণ হবে আসলে নতুন একক ভেক্টর এটা, এর সাথে একবার গুণ হবে আই, এর সাথে একবার গুণ হবে জে, জে ওয়ান না হয় জে হবে। এভাবে আমাদেরগুলো খেয়াল রাখতে হবে। আবার নিজ অক্ষের বরাবর ঘুরে তার সাথে অন্য অক্ষের গুণফল 0। যদি আমাদের মনে করুন জেড অক্ষটা নিজ অক্ষের চারপাশে ঘুরে, তাহলে এই অক্ষের সাথে আমাদের যে কোনো অক্ষের গুণফল, এই অক্ষের সাথে আমরা যেটা বললাম জেড গুণ করলাম, জেডের সাথে জে ওয়ান বা আই ওয়ান বা আই যেটাই গুণফল করে দেখেন সেটা মান 0 হবে। আবার একই অক্ষের গুণফলে কস পাওয়া যায়, অর্থাৎ এখানে জে আর জে ওয়ান যদি জে ডট জে হয়, তাহলে এখানে গুণফল এখানে ডট গুণ অংশের কস পাওয়া যাবে। ভিন্ন অক্ষের গুণফলে সাইন পাওয়া যায়, অর্থাৎ যে আই ডট জে যদি দেই আমরা, তাহলে আমাদের এখানে যেহেতু কস 90 প্লাস মাইনাস বিষয় ঘটে, তাহলে এখানে আমাদের সাইনের মান পাওয়া যাবে। আমরা আরেকটা বিষয় উল্লেখ করি আমাদের বিষয় লাগবে, যেখানে যেখানে cos পাই বাই 2 মাইনাস 5, এটা মানটা কত? এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট হয় এখান থেকে, এটুকু আছে cos পাই বাই 2 মাইনাস 5, অর্থাৎ এখানে আবার ব্যাক করবে, এইখানে আবার ব্যাক করবে। ব্যাক করলে এখানে দেখতেছি যে ওখানে সাইনটা পজিটিভ আকারে ধারণ করছে। এখানে আবার আছে cos পাই বাই 2 প্লাস 5, অর্থাৎ পাই বাই 2 এখানে গেছে, এখানে পজিটিভ আকার ধারণ করছে, এখানে গেছে, অর্থাৎ প্লাস আকার ধারণ প্লাস আকার চলে গেছে, কিন্তু এখানে সাইন চিহ্ন নেই, সেখানে এটা হবে সাইন মাইনাস সাইন থিটা হবে, থিটা বা ফাই হবে আর কি। এরপর আমরা অয়লারের ঘূর্ণন দিকে আসি, যে আমাদের তিন প্রকারের ঘূর্ণন। প্রথম ঘূর্ণনটা আমরা খেয়াল করি, ঘূর্ণনটা আমরা খেয়াল করি প্রথমে হচ্ছে ঘোরা হচ্ছিল এই আই কে ঘোরা হচ্ছিল আই ওয়ান বরাবর, এখান থেকে এটা ফাই কোণে ঘোরানো হলো, জে কে ঘোরানো হলো জি ওয়ান বরাবর, ফাই কোণে ঘোরানো হলো আর কে ভেক্টর অর্থাৎ জেড অক্ষ বরাবর, এটা ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা এটাকে ঘূর্ণনটা দিলাম। এখন আমাদের যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে এখন এদের গুণফলগুলো কেমন হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে আই ওয়ান সমান আমরা কি লিখবো। আই ওয়ান সমান আমরা তিন জায়গায় আমরা আই ওয়ান লিখবো, আই ওয়ান এবং আই ওয়ান তিন জায়গায় লিখলাম। এরপর সেটা পুরনো একক ভেক্টরগুলো গুণ দেবো। আই ওয়ানের সাথে পুরনো আসছিল আই, এটা আমি আই দিয়ে গুণ দিলাম। আই ওয়ানের সাথে পুরনো আসছিল জে, পুরনটা হচ্ছে জে, এসে পুরনটা হচ্ছে কে, কে দিয়ে আমরা গুণ দিলাম। এবং এখন আমাদের মধ্যবর্তী কোণগুলো নির্ণয় করার চেষ্টা করি, যে আই ওয়ান আর আই এর মধ্যবর্তী কোণ আসছিল যেহেতু একই অক্ষ, তাহলে cos ফাই। এবার দেখি আমরা আই ওয়ান আর জে, আয়ন আর এখানে আমরা জি এর মধ্যে যাচ্ছি, এখানে এই কোণটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এইটুকু আসছিল পাই বাই 2, এটুকু আছে পাই বাই 2, এটুকু নিশ্চয়ই পাই বাই 2 মাইনাস ফাই আকার ধারণ করবে। এবং আয়ন কে যেহেতু কে অক্ষ নিজ অক্ষ ঘুরতেছে, তাই এদের মান হবে হচ্ছে cos 90, অর্থাৎ এটি মান হবে 0 হবে। এরপরে আমরা দেখি যে যেটাকে দেখি, যেটাকে জি1 যখন লিখবো তখন জি1টা তিন ভাবে লিখবো, জি1 সাথে আমি এখন পুরনো একক ভেক্টরগুলো গুণ দেবো। জি1 সাথে পুরনো একক ভেক্টর আছে আই, এই আইটা আমি গুণ দিলাম। জি1 সাথে পুরনো একক ভেক্টর আছে জে, এই জে কে আমরা গুণ দিলাম। জি1 সাথে পুরনো একক ভেক্টর আছে কে, কে কে আমরা গুণ দিলাম। এখন এই মধ্যবর্তী কোণগুলো দেখি, জি1 এবং আই, জি1 এবং আই এদের মধ্যবর্তী কোণটা কত। যেহেতু এইটুকু আসছিল আমাদের পাই বাই 2, এখানে পাই বাই 2, আর এটুকু আরো অতিরিক্ত বাড়ছে, যেখানে এটুকু মান আসছে প্লাস ফাই আসছে। যে মান তো cos ফাই, এটা আমরা দেখলাম।
যেহেতু একই অক্ষের মধ্যে আছে cos phi, এখানে আসছিল k, যেহেতু এটা নিজ অক্ষের চারদিকে ঘুরে, তাহলে এটির সাথে এটা গুণফল আসলে 0ই হবে। এরপর আমরা তিন নম্বরটা দেখার চেষ্টা করি যে k1 টা কি বলার চেষ্টা করছে। আমরা k1 বরাবর তিনটি লিখলাম, k1 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 এর সাথে আমি পুরনো একক ভেক্টরে গুণ দেব। প্রথম পুরনো একক ভেক্টর হচ্ছে আমরা i গুণ দিলাম, পুরনো একক ভেক্টর j, পুরনো একক ভেক্টর k আমরা গুণ দিলাম। গুণ দেওয়ার পরে এখন দেখি যে আমাদের এটার অবস্থানগুলো কেমন। দেখতেছি আমরা যে k1, এখানে আমাদের k1 আর আসছিল i, k1 এবং i, যেহেতু k1 নিজ অক্ষের চারপাশে ঘুরে, এটা মান হচ্ছে 0ই হবে। তারপর আছে k1 এর সাথে j, আবার নিজ অক্ষের চারপাশে ঘুরে k1 নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, যে কারণে এটার মান 0 হবে। তো শুধুমাত্র k1 এর সাথে k থাকতেছে, k1 এর সাথে k তুললে যেহেতু একই দিকে অক্ষ বরাবর এবং একই সাথে আছে, তাহলে এটাকে আমরা cos 0 ডিগ্রি লিখতে পারি। এখন আমরা এগুলোকে মান আমরা বসাই দেব। আমরা দেখতে পারতেছি যে i1 সমান এখানে cos phi, এখানে pi/2 - phi, অর্থাৎ আমরা একটু আগে বলে আসছি যে pi/2 - phi, এটা আসলে আমাদের আবার দেখার চেষ্টা করি। pi/2 - phi এই অক্ষেই থাকতেছে, এখানে sin থিটা আছে পজিটিভ, আর এখানে তো 0, এখানে pi/2 প্লাস থিটা, অর্থাৎ এটা pi/2 এখানে গেছে, এখানে আমরা দেখা যাচ্ছে যে মানটা আসলে sin এর মানটা আছে নেগেটিভ, এখানে নেগেটিভ মানটা আমরা দিয়ে দিলাম। এখানে j1 এর সাথে এটা cos phi একই অক্ষ বরাবর, এটা ভিন্ন অক্ষের কারণে নিজ অক্ষের দিকে ঘূর্ণনের কারণে কি এটা, সেটার মান হচ্ছে আমাদের 0। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে k1 নিজ অক্ষের চারপাশে ঘুরে মান 0, k1 নিজ অক্ষের চারপাশে ঘুরে এটার মান 0, k1 এর সাথে kn, এখানে মান হচ্ছে 0, অর্থাৎ আমরা 0 0 1 লিখতে পারি। এটা 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এইভাবে আমরা লিখতে পারি। এইভাবে আমরা ফার্স্ট ঘূর্ণন লিখতে পারি এবং এদেরকে আমরা মানে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। এখানে আমরা দেখি যে cos phi এখানে লিখলাম, এখানে sin phi এখানে লিখলাম, এখানে 0 এখানে লিখলাম। একইভাবে আমরা যে sin sin phi এখানে লিখলাম, cos phi এখানে লিখলাম এবং 0টাকে আমরা এখানে লিখলাম। এখানে 0 0 এখানে লিখলাম, এখানে 0টা এখানে লিখলাম, এখানে 1টা আমরা এখানে লিখলাম এবং আমাদের একক ভেক্টরগুলো এখানে যেগুলো দেয়া আছে, যেটা যে i j, এখানে k আছে, এখানে k আছে, এখানে আমরা এগুলা আমরা লিখে নিলাম যে i j k, ঠিক আছে। এই i1 j1 k1 এগুলো হচ্ছে আমরা এই পাশে লিখে দিলাম, ঠিক আছে। এইভাবে এর একটা রাশিমালা ম্যাট্রিক্স বানালাম, এই ম্যাট্রিক্সের নাম দিলাম হচ্ছে d। এটা আমাদের প্রথম ঘূর্ণন গেল, এবার আমরা দ্বিতীয় ঘূর্ণনে যাব। দ্বিতীয় ঘূর্ণনে আমরা বলে আসছি যে আমরা একটা ঘূর্ণন দিব যে এবার আসলে i1 টা নিজ অক্ষের চারপাশে ঘুরবে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, j1 থেকে j2 তে যাবে, ঠিক আছে। আর k1 টা এটা আসবে হচ্ছে k2 তে আসবে। এখন আমরা দেখি যে মানগুলো কেমন আকারে, যেহেতু i2 দেওয়ার সাথে সাথে আমাদের এখানে যে নতুন একক ভেক্টর i2 আমরা দিয়ে যাব, এর সাথে আমাদের পুরনো একক ভেক্টরে যাব। যেহেতু i2 পুরনো একক ভেক্টর আছে i1, সেখানে আমরা i1 দিলাম এবং এর মধ্যবর্তী কোণ আসছিল, যেহেতু একই দিকে বরাবর আছে, এটা -0 ডিগ্রি। এবং দেখি আমরা যে i2 আর j1, এখানে i2 আর এখানে দেওয়া আছে আমাদের j1 দেওয়া আছে। তাহলে আমাদের i2 এর সাথে আছে আমাদের, অর্থাৎ i2 এর সাথে আমাদের গুণফল হচ্ছে আমাদের j1 দিতে হবে এবং i2 এর সাথে আমাদের আরেকটা গুণফল দিতে হবে হচ্ছিল k1 দিতে হবে, অর্থাৎ পূর্বেরটা। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে নিজ অক্ষের চারপাশে যেগুলো ঘুরে, যেখানে নিজ অক্ষের চারপাশে যারা ঘুরে, তাদের সাথে কোনো কিছুর গুণফল আছে 0, অর্থাৎ এই i2 নিজ অক্ষের চারপাশে ঘুরে, এই i2 এর সাথে এটা 0, এটা i2 এখানে আছে, এটা 0, আমরা দেখতে পাচ্ছি 0, এটা আছে i2, এটা আসছে 0, কিন্তু এখানে শুধুমাত্র
i1 এবং i2 যেহেতু একই অক্ষ বরাবর আছে, এটি মান আমরা পাবো i, আর এই দুটো পাবো হচ্ছে 0, এই দুটো মান হচ্ছে 0 0 প্লাস 0, এইভাবে আমরা পাবো। এবার J2 আমরা বের করার চেষ্টা করি। আমরা আগে J2 তিন জায়গায় লিখেছি, J2 আমি লিখে গেলাম। এবার আমরা দেখি যে এই J2 এর সাথে পুরো একক ভেক্টর কোনটা আছে, J2 এর সাথে পুরো ভেক্টর আছে যে i1 আছে। J2 এর সাথে আমাদের পুরো একক ভেক্টর আছে হলো i1। তাহলে এবং এর মধ্যবর্তী কোণটা আমরা দেখি, যেহেতু এটা নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, i1 টা নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি হবে। এরপর আছে দেখি আমাদের J2 এবং J2 এবং J1, J2 আর J1 এদের মধ্যবর্তী যেহেতু একই অক্ষ বরাবর আছে, এটা cos phi। J2 আর আসলে K2 এদের মধ্যবর্তী আমরা দেখি যে এইটুকু আছে পুরোটা আছে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে আমাদের এইটুকটা আসলে আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকে এইটুক, এটা আছে আমাদের 90 ডিগ্রি মাইনাস 5। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কি কি পাই, আমরা এখানে লিখে ফেলবো যে যেহেতু i2 এর মান আসছিল 0, যে i1 নিজ অক্ষের চারপাশে ঘুরে এর মান আছে 0, এই cos phi আমরা এখানে লিখলাম। এখানে যেহেতু pi/2 মাইনাস 5, এটা মান আসছিল sin থিটা, এই sin থিটা আমি এখানে লিখে ফেললাম। এবার আমরা K2 লেখার চেষ্টা করি। K2 আসছিল এখানে K2 আছে, K2 এর সাথে আমি K2 আবার তিন জায়গায় লিখে ফেলবো, K2 লিখে ফেললাম। এর সাথে পুরো একক ভেক্টর গুণ দেওয়ার চেষ্টা করি। এটার সাথে পুরো একক ভেক্টর আসছিল আমাদের আসছিল i1, এবং এর মধ্যবর্তী কোণ আমরা দেখতেছি যে i1 যেহেতু নিজ অক্ষ চারপাশে ঘুরতেছে, এটি মান অবশ্যই 0 হবে। তারপরে আমরা K2 এর সাথে আমরা নেব আসছিল J নেব, K2 এর সাথে আমরা নেব হচ্ছে J, যদিও আমাদের এটার পুরনো একক ভেক্টর অনুসারে J1 নেওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা Z আর Z1 যখনই নিজ অক্ষের চারপাশে ঘুরছে তখন সে আগেরটাকে চিনতে পারছে, এটা মূলত চিনছে এটাকে চিনছে। তো এটি যখন ঘুরছে তখন এটাকে এই রাশিকে চিনবে, অর্থাৎ এটার পুরনো রাশি আছে এটা। এখানে আমরা J1 না দিয়ে এখানে আমরা পুরনো একক ভেক্টর J1 দিব না দিয়ে দেবো হচ্ছে J দেবো, যেহেতু এটা আমাদের যখন Z1 আর Z যখন চারপাশে ঘুরছে তখন সে মূলত চিনছে y কে চিনছে। তাহলে আমাদের এটার মান আসছে কত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, যেহেতু এটার মান আসছিল এটুকু 90 ডিগ্রি, এখানে আছে প্লাস 5, এবং K2 আর K1 যেহেতু আমাদের এটা K2 আর K1 এখানে মধ্যবর্তী কোণ যদি একই অক্ষ বরাবর, এটা আমরা cos phi দিয়ে লিখতে পারি। এরপর সেই মানগুলো আমরা লিখে ফেলবো, এখানে আছে i1, যেহেতু এটা মান আছে 0 লিখে ফেললাম, এটা মান আছে 0 লিখে ফেললাম। এটা যেহেতু i1 নিজ অক্ষ চারপাশে ঘুরে, এটা 0 লিখে ফেললাম। এখানে cos phi লিখে ফেললাম, এটা আসলে আমাদের sin phi লিখবো, যেটা pi/2 মাইনাস 5 মাইনাস sin থিটা। আর এখানে আসলে আমাদের প্রথমটা লিখবো আসলে যেহেতু i1 নিজ অক্ষ চারপাশে ঘুরে, এটা মান হচ্ছে 0, এখানে আছে K2J প্লাস 5, অর্থাৎ এটা মাইনাস sin চলে আসবে, এখানে আসলে cos phi চলে আসবে। এভাবে আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। ম্যাট্রিক্স আকারে এখানে দেখো, আমরা লিখতে পারি যে এখানে 1, এখানে 0, এখানে 0, একইভাবে এখানে 0, এখানে cos এখানে চলে আসলো, এখানে sin এখানে চলে আসলো, এখানে 0, এখানে মাইনাস sin phi, এখানে আসলে cos phi। এখানে আমরা মোটামুটি দিলাম যে i1 J1 K1 আর i2 J2 K2, এটা আমাদের এই পাশে আছে, এখান থেকে বের করলাম। আর এখানে i1 J1 K1, যদি এটা আমাদের বুঝতেছি যে এটা K1, তাই না, এটা ঠিকই আছে, এইভাবে করে আমাদের বের করতে পারি। এবার আমরা তৃতীয় ঘূর্ণন থেকে যেতে যাচ্ছি। তৃতীয় ঘূর্ণনে আমরা বলে আসছি যে এখানে ঘূর্ণনটা হবে ছিল এবং এই J2 থেকে ঘুরবে, অর্থাৎ i2 যাবে i3 তে যাবে, J2 যাবে J3 তে 5 কোণে ঘুরলো, আর এবার আবার যেটা অক্টাগর নিজ অক্ষ বরাবর ঘোরা শুরু করছে, ঠিক আছে। এখন আমরা পুরো একক ভেক্টরতে গুণ দেব, যেহেতু i3 আছে আমরা i3 আগে তিন জায়গায় লিখে দেবো, i3 এর সাথে এখন আমরা এই i3 পুরো একক ভেক্টর আমরা i2 এর সাথে গুণ দেব, গুণ দিলে আমরা এখানে পাবো আসলে যেহেতু একই অক্ষ বরাবর cos phi পাবো। i3 এর সাথে আমরা যাবো আসলে J2, যেহেতু এটা পুরো একক ভেক্টর, ঠিক আছে, এটুকুর মান আসলে আমাদের pi/2 মাইনাস 5,
এটাকে করলে আমাদের চলে আসবে আসছে সাইন ফাই চলে আসবে, এবং আমরা দেখব যে আই থ্রির সাথে আসছিল কে টু। আবার একইভাবে যেহেতু কে টু নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, নিজ অক্ষের চারপাশে যারা ঘুরবে তাদের মান আসছিল জিরোই হবে আমাদের। এটা আসলে আই থ্রি একটা পেলাম। এবার আমরা যদি জে থ্রি বের করার চেষ্টা করি, জে থ্রি তিন জায়গায় দিব, জে থ্রি জে থ্রি জে থ্রি দেওয়ার পর হচ্ছে জে থ্রির সাথে পূর্ণ একটা গুণ দেবো, পূর্ণ মানে পুরনো অক্ষরের গুণফল। জে থ্রির সাথে আমরা দেব হচ্ছে জে থ্রির সাথে আমরা দেব হচ্ছে প্রথমে আই টু এর গুণফল। জে থ্রির সাথে আমি আই টু এখানে গুণফল দেবো, তাহলে দেখা যাচ্ছে যে এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে কত, যে এটা পাই বাই টু প্লাস ফাইভ আসতেছে, আমার 90 ডিগ্রি প্লাস আসতেছে, এবং এটুকু মান যেহেতু প্লাস ফাইভ, তাহলে এটা মান চলে আসবে সাইন ফাইভ চলে আসবে। এবং জে থ্রি এবং জে টু যেহেতু একই অক্ষ বরাবর, তাহলে এটা কস থিটা ঠিক আছে। জে থ্রির সাথে কে টু দেবো, যেহেতু কে টু আবার নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, নিজ অক্ষের চারপাশে ঘোরার কারণে এটা হলো জিরো মান চলে আসবে। এবং কে থ্রি মান আমরা বের করতে পারি, কে থ্রি তিন জায়গায় লিখবো, কে থ্রি কে থ্রি কে থ্রি। কে থ্রির সাথে আমরা প্রথমে দেবো আই টু এর গুণ, যেহেতু নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, এটা মান হচ্ছে জিরো। কে থ্রি নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, এটা মান জিরো। কে থ্রির সাথে কে থ্রি যদি একই অক্ষ বরাবর আছে এবং এটার একই অক্ষ বরাবর আছে, তাহলে এটা মান হচ্ছিল 0 ডিগ্রি বসাই দিতে পারবো। এখানে এই মানগুলো বিশ্লেষণ করে আমরা পাই। এরপর আসলে এগুলোকে আমি জাস্ট মানগুলো বসাই দিয়ে, এই মানগুলো সব বসাই দিয়ে, এরপর আসলে আমি এটাকে জাস্ট মানে ম্যাট্রিক্স আকারে লিখবো, যে কস এই আমরা কিভাবে কিভাবে পালাম, যে কস ফাই এই যে কস ফাই এখানে চলে আসছে, এখানে সাইন ফাই চলে আসছে, এখানে জিরো চলে আসছে, ঠিক আছে। একইভাবে আমরা অন্যান্য রাশিমালা থেকে আমরা লিখতে পারি, যেখানে এই যে সাইন ফাই, এখানে কস ফাই, এটা আসছিল জিরো, এটা জিরো, এটা আসছিল ওয়ান, এগুলো লিখতে পারি। আমাদের আমি মনে করতেছি এখানে কস জায়গা, এটি মূলত একটা মাইনাস সাইন হওয়ার কথা, যেহেতু এখানে মাইনাস সাইন ফাই আছে, এখানে মাইনাস আসছে, এখানে একটা মাইনাস হবে। এখানে এই এককের এই রাশিমালাটিকে আমরা বি দিয়ে রাখতে পারি, অর্থাৎ এ সমান সমান বিসিডি। এভাবে আমরা এই তিনটি ঘূর্ণনের মাধ্যমে আমরা ওয়াইলার কোণ নির্ণয় করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।